আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই মানবতা বিরোধী অপরাধী খুনিদের যে বিচারের জন্য আমরা দাবি করেছিলাম, আপনারা অভিযান চালিয়ে ফ্যাসিস্টদের দোষরদেরকে গ্রেফতার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান সহ 5 দফা গণদাবিতে আজকের ঐতিহাসিক পল্টন মোড়ে এই জনসমুদ্রের সম্মানিত সভাপতি, বাংলাদেশের মুসলিম উম্মার ঐক্যের অন্যতম রাহবার পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির, আজকে মঞ্চে উপবিষ্ট এই জনসমুদ্রের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান, আজকের এই জনসমুদ্রের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সাহেব, আজকের এই ইতিহাস সৃষ্টিকারী মঞ্চে উপবিষ্ট সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রিয় দেশবাসী ভাই সব, আমরা আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে স্বাধীনতার 54 বছর পর ঐতিহাসিক পল্টন মোড়ে এই বিশাল যে মহাসমাবেশ, এটা আগামী দিনের রাজনীতির একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি মুসলিম উম্মার ঐক্য, দেশপ্রেমিক মানুষের জাতীয় ঐক্য। একটা কথার জন্য আজকে জাতি অপেক্ষা করছে, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন প্রায় 9 মাস চেষ্টা করে সাংবিধানিক, রাজনৈতিক, প্রশাসনিক, বিচার বিভাগীয় নানান সংস্কারের মধ্য দিয়ে আমরা যখন প্রায় একমত হয়েছি আগামী 26 ফেব্রুয়ারির নির্বাচনের জন্য, তখন একটি মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্রের সূত্র ধরেও আজকে দিল্লির ষড়যন্ত্রে আগামী 13 তারিখে শাটডাউনের নামে নতুন নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। এই সুযোগ বন্ধ করে আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই,